হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজ আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর শেয়ার করব। তো চলুন ঘুরে দেখা যাক আমার শ্বশুরবাড়ি। তো এই আমাদের বাড়ির সামনে পর্যন্ত গাড়ি চলে আসে। তো এটা হচ্ছে বসার রুম, আর এটা হচ্ছে ডাইনিং রুম। তো প্রথমে কিচেন রুমটা শেয়ার করি। এই হচ্ছে কিচেন, আর একেবারেই নতুন। এই কিচেনে এখনো রান্না করা হয় নাই, আর আজকে এই চুলাটা নতুন কেনা হয়েছে, একেবারেই নতুন। এখন পর্যন্ত এই চুলায় কিছু রান্না করাও হয় নাই, মানে আজকেই রান্নাঘরটা উদ্বোধন করা হবে। আজকে কি বাজার সদাই করা হয়েছে ঈদের জন্য। গরুও কেনা হয়েছে, গরু হচ্ছে গোয়াল ঘরে। আর বেডরুম হচ্ছে 4টা। এই হচ্ছে একটা বেডরুম। এখনো কোনো রুমে ফার্নিচার নাই, সব এখনো আর কি ওরকমভাবে উদ্বোধন হয় নাই। ফার্নিচার কেনা হবে। এই হচ্ছে একটা বাথরুম, লাইট অফ করা আর কি। এই হচ্ছে একটা বাথরুম, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে আর একটা বেডরুম। এই রুমে কেউ থাকে না এখনো, এরকম আর কি ভালো করে উদ্বোধন হয় নাই, এই জন্য সব কিছু এলোমেলো, সব খালি আর কি। আর এই হচ্ছে আরেকটা রুম। প্রত্যেকটা রুমই খালি, এখনো ফার্নিচার আর কি আনা হয়নি, কেউ ওরকমভাবে থাকে না, ওরকমভাবে উদ্বোধন হয় না। এই হচ্ছে একটা বারান্দা, 4টা বেডরুম, ডাইনিং আর ড্রয়িং হচ্ছে ফ্ল্যাট, একতলা। এই হচ্ছে বারান্দা, আর ওইটা হচ্ছে আরেকটা বারান্দা, ওই রুমে আমরা থাকি আর কি। বিল্ডিংটা 2তলা, একতলার কাজ কমপ্লিট হয়েছে, আরেকতলার কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। আর এই হচ্ছে আমাদের রুম। আর আর এই হচ্ছে আমাদের রুম। আমার ছেলে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে দোতলার সিঁড়ি, দোতলার কাজ এখনো কমপ্লিট হয় নাই। আমরা এখানে রেগুলার থাকি না আসলে, আমরা শুধু ঈদে আসি। তো এই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হবার পরে আমরা এ নিয়ে 2বার আসলাম। রোজার ঈদে আসছিলাম, আর এই তো কুরবানির ঈদে আসলাম। মানে বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আমরা এই 2বারই আসছি। তো সামনের আর কি ফার্নিচার পাঠানো হবে। এই হচ্ছে দোতলার কাজ এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলছে আর কি। ইভা, আয়েশা, এই যে হাই বলো, হাই বলো। এটা হচ্ছে আর কি আমার শ্বশুর বাড়ির পুরান বাড়ি আর কি, আগের বাড়ি। আর একেবারে এই পর্যন্ত গাড়ি চলে আসে, যখন আমরা আসি তখন গাড়ি এই পর্যন্ত চলে আসে, আবার যখন যাই এখান থেকে গাড়ি যায়। এখনো ফুল কমপ্লিট হয় নাই, তো এই জন্য একটু এলোমেলো আছে।
আর আমরাও তো সবসময় আসি না, শুধু ঈদে আসি। তো সামনের বার যখন আসবো তার আগে আর কি ফার্নিচার পাঠিয়ে দেওয়া হবে, এই জন্য প্রত্যেকটা রুমে খালি। তো আমার হাজব্যান্ডরা 3 ভাই, তো যে যার রুমের জন্য ফার্নিচার পাঠাবে। আর এখন আমি চলে যাচ্ছি ছাদে। ছাদটা অনেক সুন্দর আর অনেক বড়। ছাদটা অনেক বড়। পরবর্তী ভিডিওতে আমি আমাদের কুরবানির গরুটা হয়তো বা শেয়ার করব। তবে এখানে নেট নাই, নেট না থাকার কারণে ভিডিও করতে ইচ্ছা করে না, নয়তো অনেক ভিডিও মেক করতাম। দেখানোর জন্য অনেক কিছু রয়েছে, বাট নেটের জন্য পারি না, কারণ ভিডিও করতে করতে মোবাইল ফুল হয়ে যায়। আর সেই ঢাকা যে এগুলা শেয়ার করতে করতে ঈদের 14-15 দিন হয়ে যাবে। ঢাকা আগে একটু লেট করে যাব, তো ততদিনে ঈদ শেষ হয়ে যাবে। তো সেই জন্য আর কি ভিডিও করি না, নয়তো ভিডিও করলে ভিডিও করার মানে শেষ হবে না। শুধু নেট নাই, এই জন্য আপলোড দিতে পারি না, এই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরেও এই ভিডিওটা করতেছি, জানি না আপলোড দিতে পারবো কি না বা কবে আপনারা দেখতে পারবেন সেটা আমি কনফিউজড। প্রচুর আম হয়, প্রচুর আম। রোজার ঈদে যখন আসছিলাম তখন অনেক আম ছিল, এই গাছটা ভরা আম ছিল, সবগুলো গাছে আম ছিল। বাট এখন আম শেষ হয়ে গেছে, এখন শুধু পেয়ারা আছে। যে এই গাছটায় প্রচুর পরিমাণে পেয়ারা। ওইখানে একটা গাছে জাম্বুরা দেখা যাইতেছে। এই তো পুরোটা ছাদ ঘুরলাম। আর অনেক সুপারি গাছ, অনেক সুপারি গাছ, অনেক নারিকেল গাছ। আমার শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে নারিকেল হয়, আর সেই নারিকেল ওনারা তেল বানায় বিক্রি করে। এখানে বৃষ্টির পানি জমে আছে, তাই এখানে গেলাম না। এই যে দেখা যায় যে টিনের ঘর, এটা হচ্ছে আমাদের শ্বশুরের মানে পুরান ঘর। এই একটা ঘর, এই একটা ঘর, ওইখানে একটা ঘর আছে, আর ওই পাশে হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে। কাছে আসো, দেখি দেখি, দেখা যায় না। রোজা ঈদে এসে আমরা নারিকেল পেড়ে নারিকেল খাইছিলাম ওই গাছটা থেকে। এই গাছটা থেকে, কোন গাছটা থেকে জানো? এই যে এই গাছটা থেকে, এই গাছটা থেকে, আমার হাত বরাবর এই গাছটা থেকে। নারিকেল পাড়া যায় না, নারিকেল পাড়তে অনেক কষ্ট হয়, অনেক উঁচু লম্বা গাছ তো। আর ছাদের সাথে যেসব গাছ আছে সেখানে নারিকেল নাই, সেখানে ডাব নাই, যেগুলা দূরে দূরে সেগুলাতে আছে। এই গাছটা আছে, কিন্তু এই গাছটা আমাদের না, এটা হচ্ছে আমাদের চাচা শ্বশুরের গাছ। তো এখান থেকে তো ডাব পেড়ে খাওয়া যাবে না। আর আমাদের যে শ্বশুরবাড়ির শ্বশুরের যে গাছ, সব গাছ ছাদ থেকে দূরে দূরে, ছাদের কাছে থাকলে তখন আবার ডাব অথবা নারিকেল পেড়ে খাওয়া যেত, কিন্তু দূরে দূরে। আর এই গাছটা অনেক পেয়ারা হয়েছে, গত কুরবানিতে আসছিলাম, পেয়ারা খাইছিলাম, অনেক মজার পেয়ারা। তবে এখন পর্যন্ত এই গাছের পেয়ারা খাওয়া হয় নাই, তবে খাবো। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, আমার শ্বশুরবাড়ির ট্যুর। পরবর্তীতে আবার আমার শ্বশুরবাড়ি ফুল কমপ্লিট হলে দেন আবার আপনাদের সাথে শেয়ার করব, ঈদে যখন বেড়াতে আসবে তখন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে দেবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।